Hello everyone, so welcome to Happening Sri. তো আমার এটা আজকে একটা মিনি ব্লগ বলা যেতে পারে, কারণ খুব একটা লং কিন্তু ভিডিওটাকে আমি নিয়ে যাইনি। তো আমি এখন রয়েছি আমার মিমির বাড়িতে, আর এই যে খেলনাগুলো আগে দেখালাম এগুলো কিন্তু আমার বনুর। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ব্রেড আর চানা ছিল, আর আমার মা এখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। আমার মা কিন্তু সকাল সকাল চান করে নিয়েছে, আর তারপরেতেই আমার মিমি আমার জন্য এতগুলো মিষ্টি নিয়ে এসেছে। আমি বললাম এতগুলো তো আমি খেতে পারবো না। তখন বললো যে তাহলে যতগুলো পারবি খা। আমি কিন্তু একটাই খেয়েছিলাম। আর এই দেখো, এখানে কিন্তু ইতুর ঘট পাতা হয়েছে। তোমরা অনেকেই ইতুর গল্প জানো, আবার অনেকে কিন্তু জানো না। আর এই দেখো, এখানে তোমাদের এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি দেখাচ্ছিলাম, তার কারণ হচ্ছে এটা স্পেশালি আমার নিজের খুবই একটা পছন্দের ওয়াল হ্যাঙ্গিং। মিমির বাড়িতেই আছে এটা। তো সব খাওয়া দাওয়া সব কিছু করে নেওয়ার পরে তখন বাজছিল 9:45 মতন, আর আমি হচ্ছিলাম রেডি বেরোনোর জন্য এখান থেকে। আমরা কালকে রাত্রির বেলায় এসেছিলাম এখানে, অনেকটা রাত্রিরেই এসেছিলাম, প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। আর এখানে এসেও আমি আমার ফেভারিট ময়শ্চারাইজারটা পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম, আর সেটাই আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার মিমির বাড়িটা হচ্ছে আগরপাড়াতে। তো এবার এখান থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব, আমি আর আমার মা। আমার মা অলরেডি রেডি হয়ে গেছে, আর এখন আমার যে দিদা আছে তার সাথে মা নিচে কথা বলছে। আর আমার বনুকে আজকে ভিডিওটাতে আমি দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে ও থাকলে অবশ্যই দেখাতাম, ও নিজেই নেচে নেচে চলে আসতো। তার কারণ হচ্ছে ও এখন গেছে ড্রয়িং ক্লাসে, কারণ ভিডিওটা আমি যেদিন শ্যুট করেছিলাম সেদিন কিন্তু সানডে ছিল। আর সানডে সকালবেলাতে ছোটোবেলা থেকেই এই ব্যাপারটা সবাই আর কি ফেস করেছে, সকাল হলেই ড্রয়িং ক্লাসে চলে যেতে হয়, সেই বাড়িতে যতই লোকজন আসুক আর যাই হোক না কেন। তো যাই হোক, তারপরে তো জুতো টুতো পরে সবাইকে বাই বাই করে কিন্তু আমি আর মা বেরিয়ে গেছিলাম। তো এদের বাড়ির থেকে বেরোনোর পরে ঠিক একটুখানি এগোতেই এখানে একটা সবজির গাড়ি দেখতে পেয়েছে আমার মা সবজি দেখলে জাস্ট পাগল হয়ে যায় গাইস। তো ফার্স্টে আমি যে গলিটা দেখালাম ওই গলিটা আমার মিমির বাড়ির গলি। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই গলিটাতে এখন এসেছি। এখানে স্নেহাশিস আঙ্কেল বলে একজন আঙ্কেল রয়েছে, তাদের সাথে তাদের বাড়িতে দেখা করতে যাচ্ছিলাম আমি আর মা। তো এই বাজারগুলো মা কিন্তু ওদের জন্যই করেছিল। স্নেহাশিস আঙ্কেল আন্টি এরা কিন্তু আমাকে আর মাকে খুবই ভালোবাসে। তো এখানে এসে আন্টি আমাকে বলছিল কি খাবো, যেহেতু পেটটা ভরা ছিল সেরকম কিছু খাইনি, শুধু চকলেট হরলিক্স শুধু শুধু খেয়েছিলাম আমি বাটিতে। এবার আগরপাড়া স্টেশনে এসে অরুণ আইসক্রিমের দোকানটাকে দেখে কিন্তু আমি খুশিতে পাগল হয়ে গেছিলাম, কারণ আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না অরুণ আইসক্রিম, তাই জন্য অন্য যেখানেই পাওয়া যাক না কেন আমি কিন্তু অনেকগুলো করে খেয়ে ফেলি, আমি খুব ভালোবাসি। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম তাই দুখানা আইসক্রিম, একটা স্মাইলি আর একটা কিন্তু ফুটবল। এই দেখো, ঠিক আমার চাঁদ বদনটার মতন দেখতে ছিল আইসক্রিমটাকে, যেটা আমি খেয়ে ফেলেছিলাম ওখানেই। তারপর সাবওয়ে দিয়ে রেল লাইন ক্রস করার পর 230 বাস স্ট্যান্ডের ওখান থেকে অটোয় উঠে পড়েছিলাম, কারণ বাসে করে আমার ট্রাভেল করতে কিন্তু একদম ভালো লাগে না। আর আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আমি ওই অরুণ আইসক্রিমের যে ফুটবল আইসক্রিমটা কিনেছিলাম ওটাকে পুড়ে নিয়ে তবে বনহুগলিতে এসেছি। ভাবতে পারছো, আগরপাড়া থেকে আইসক্রিম নিয়ে আমি বনহুগলি চলে এসেছি, এগুলোকেই বলে ট্যালেন্ট। তো যাই হোক, এরপরে আমি এখন চলে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। রাস্তায় কিনেছিলাম এই সিরিঞ্জটা, যার মধ্যে ছিল এই গ্রিন জেলিটা, যেটা খেতে কিন্তু খুবই বাজে ছিল, এটা আমি একদমই ভাবিনি। এরপরে বাড়িতে আসার পরে তোমাদের সাথে আমার বার্থডে গিফট শেয়ার করে নিচ্ছি আমি আবার। সেটা হচ্ছে একটা এই সুন্দর ব্যাগ, একটা পেন আর দুটো চকলেট, যেটা কিন্তু আমাকে স্নেহাশিস আঙ্কেল আজকে সকালেই গিফট করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিন্তু অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।